কিছুদিন আগেই পুঁইশাকের একটি ভিডিও দেখে অনেক লাভলি ভিউয়ার্স প্রশ্ন করেছে, আপু আপনার পুঁইশাকের ডগাগুলো এত বেশি মোটা মোটা কীভাবে হয়? তাছাড়া পাতার গায়ে সাইডে কোনো রকমের দাগ নেই, আমাদের পুঁইশাকগুলো সাইড থেকে একেবারে কালচে হয়ে যাচ্ছে, খয়েরি হয়ে যাচ্ছে, ব্রাউন হয়ে যাচ্ছে বা সাদাটি হয়ে যাচ্ছে, তার কারণ কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুধুই আপনাদের জন্য। বিষয়বস্তুটু যাই হোক, স্লিপ অফ টাং তো হতেই পারে, তো আমারও স্লিপ অফ টাং হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আমার কিছুদিন আগে দেয়া একটি পুঁইশাকের ভিডিও দেখে আপনারা এত বেশি কমেন্ট করেছেন যে আপু আপনার পুঁইশাকের পাতাগুলো এত বেশি সতেজ আর ডগাগুলো এত বেশি মোটা মোটা কীভাবে। তো চলুন আজকের এই ভিডিও করতে করতে আমি আপনাদের সাথে বেশ কিছু ট্রিক্স টিপস সব শেয়ার করব, যেন আপনাদের ঘরের পুঁইশাকও এতটাই সতেজ হয়। যেহেতু আর্লি সামার, তাই আমি বীজ থেকে বেশ কিছুটা পুঁইশাকের গাছ নতুন করে তুলেছি, যেন আপনাদের সাথে এই জার্নিটি শুরু করতে ইজি হয়। ভিডিও শুরুতেই বলবো, প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, ফ্রেন্ডস ফ্যামিলি, এতে করে সবাই কিছু জানার শেখার সুযোগ পাবে। আপুকে যদি ভালোবাসেন, আপুকে যদি ভালো লাগে, আপুর ভিডিওগুলো দেখে যদি উপকৃত হন, প্লিজ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটি ফলো করে সাথেই থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবেন না। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিতে একেবারে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সবার শুরুতে। তো চলুন কি করে একেবারে নতুনদের জন্য পুঁইশাকের জার্নি আমি শুরু করলাম তাই শেয়ার করি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার পুঁইশাক। এই যে পটটি দেখতে পাচ্ছেন, এই পটে আমি 3টি পুঁইশাক লাগিয়েছি। আর এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি কত মোটা মোটা ডগাগুলো হয়েছে। এই যে এপাশ থেকেও দেখুন, এই যে দেখুন কত মোটা এবং কত বেশি সতেজ। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে আমার গাছগুলো কিন্তু একেবারেই নতুন, বীজ থেকে বানানো, খুব ছোট ছোট গাছ। তো এর ভিডিও করার একটি উদ্দেশ্য যেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ সামার পর্যন্ত খুবই ভালো মানের পুঁইশাক খেতে পারেন। আর এই যে পুঁইশাকের পাতা সাইড দিয়ে কিন্তু অনেকের কালো হয়ে যায়, খয়েরি হয়ে যায়, সিলভার ব্রাউন হয়ে যায়, আমার কিন্তু হয়নি। এর কারণ কি? আমি কিন্তু এমন একটি খাবার এবং স্প্রে ব্যবহার করি যা একসাথে কাজ করে, যা গাছের খাদ্য হিসেবেও কাজ করে এবং এই যে দেখতে পাচ্ছেন যে গাছের সার হিসেবেও কাজ করে। এই যে স্প্রে যে করি আমরা, বাগ কিলার, কীটনাশক হিসেবেও কাজ করে এবং সার হিসেবে। তো সেটা কি? তো চলুন আমরা সেটা একবার ঘুরে দেখে আসি যে সেটা কি। কিভাবে একটি মাত্র জিনিস দিয়ে আপনারা দুটি কাজ করতে পারবেন। একটি বলতে যে মাত্র সার, যে সার আমরা গাছে খাদ্য হিসেবে দেই, সেটা একটি মাত্র এলিমেন্ট অ্যাড করে আপনারা কীটনাশক বানাতে পারেন, ঝাঁকা নাকা কীটনাশক। তো চলুন আমরা একটু দেখে নিই যে সেটা কি। টান, এই যে দেখুন, এটা হচ্ছে বলতে পারেন ম্যাজিক পাত্র, কারণ এর ভিতরে যে সার আছে ম্যাজিকের থেকে কম নয়। এখানে 1 লিটার পানিতে আমি বড় 2টি আমের খোসা পিল করে ভিজিয়ে রেখেছি 24 ঘন্টা যাবৎ। ঠিক গতকালকে এমন সময় আমি ভিজিয়েছি, আবার আজকে এমন সময় আমি ব্যবহার করার জন্য নিয়েছি। তার সাথে সাথে নিয়েছি, মনে রাখবেন, 1 লিটার পানিতে 2টি বড় আমের খোসা। তার সাথে সাথে আমি নিয়েছি 100 ml পানিতে একটি চায়ের পাতা, নর্মাল পানি, গরম পানি নয়, একটি মাত্র টি ব্যাগ ভিজিয়ে রেখেছি 5 ঘন্টা যাবৎ। 5 ঘন্টার বেশি যদি ভিজানো থাকে ভালো, কিন্তু কম করে হলেও 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো এখন আমরা কি করব? চলুন আমি দেখাচ্ছি। এখন আমরা সাথে আরও একটি পাত্র নিয়ে নেব। এই যে দেখুন, এই পাত্রে এখন আমরা এখান থেকে পানি মিক্স করব। অবশ্যই লক্ষ্য করে দেখবেন, আর প্লিজ আপুকে ভালোবেসে আপুর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, যেন নতুনরা অনেক কিছু একটু জানার
সুযোগ পায়। কারণ পুঁই শাক পছন্দ নয় এমন লোক এই পৃথিবীতে পাওয়া যাবে কি না সন্দেহ, অ্যাকসেপ্ট মাই আমান। আমার আমান পুঁই শাক পছন্দ করে না, কারণ এটা হচ্ছে স্লাইমি। আমার ছেলে পুঁই শাক আর ভেন্ডি একেবারেই খেতে পারে না, স্লাইমি খাবার পছন্দ করে না। তো যাই হোক, এই যে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এটি কোনো মেজারমেন্টের জন্য নয়, জাস্ট আমি এটি নিয়েছি একটু ব্যবহারের সুবিধার জন্য। এখন আমি এই যে আমার আমের খোসা ভিজানো কিছুটা পানি নিয়ে নিয়েছি, এই যে দেখুন। তার সাথে সাথে আমি যে এখানে টি ব্যাগ ভিজিয়ে রেখেছি, এখান থেকেও আমি এই যে দেখুন পানি নিয়ে নিচ্ছি। এই তো মিক্স করে ফেললাম। মিক্স করে ভালো করে কিন্তু মিক্স করতে হবে। এই যে দেখুন, এই যে কত চমৎকার হয়েছে। অবশ্যই মনে রাখবেন, আপনারা যারা চায়ের পাতা ভিজাবেন, লুজ যে টি ব্যাগ, এটি তো টি ব্যাগ, যারা লুজ চা ভেজাবেন অবশ্যই পানিটি ছেঁকে নিতে হবে, না হয়তো আপনাদের স্প্রে বোতলের যে নজলটি থাকবে তা কিন্তু স্টাক হয়ে যাবে। আর এই যে এটিতে কোনো খোসা নেই, একেবারে ক্লিয়ার পানি। তো যাই হোক, এবার চলুন পরবর্তী ধাপে আমরা এগিয়ে যাই। এখন এই যে দেখুন পুঁই শাক, এই পুঁই শাকটি আমার কত চমৎকার। এখন এই পুঁই শাকে আমি কি খাবার দিই আপনারা সবাই জানতে চান, এত মোটা মোটা ডগা কিভাবে হয়। এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি, নিচের পাতাগুলো একটু বড় হয়ে যাওয়াতে বোঝা যাচ্ছে না। তারপরে এই যে দেখুন সতেজ সবুজ, পাতায় কোনো পোকা কোনো কিছুই নেই। তো কি খাদ্য দিই এত বেশি সবাই জানতে চান, ভাবলাম আজ আপনাদের সাথে খাবার প্লাস কীটনাশক আমি শেয়ার করে ফেলি। এই যে দেখুন আমরা যে সারটি বানিয়েছি, এই সারের পানিটি আমরা এখানে দিয়ে দেব। এই যে দেখুন একটু ভেতরে ভেতরে দিয়ে দিচ্ছি। এই যে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেন, যদি পাতাতেও পড়ে কোনো সমস্যা নেই, কারণ এটি রাসায়নিক খাবার নয়। রাসায়নিক ফার্টিলাইজার বা রাসায়নিক সার হলে আমরা কিন্তু পাতায় দিতে পারি না, গোড়ায় দিতে হয়, তখন আবার মেনটেন করা লাগে যে আমাদের রৌদ্র থাকতে হবে, রৌদ্র থাকতে পারবে না। কিন্তু এত কিছু ভাই বুঝার কার সময় আছে। এই যে দেখুন আমি লিকুইড সারটি ব্যবহার করে ফেললাম। এবার হচ্ছে আসুন আমরা কীটনাশকের দিকে যাই। মনে রাখতে হবে একই জিনিস দিয়ে আমরা দুটি কাজ করব। পাত্রে আমি আবারও নিয়ে নিলাম আমাদের আমের খোসা ভেজানো পানি, আর নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে 50 ml চায়ের পাতা ভেজানো পানি। ভালো করে মিক্স করে নিচ্ছি। পরবর্তী কি কাজ, চলুন খুবই 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 ইম্পর্টেন্ট এবং জরুরি তথ্য কিন্তু এখনই দিতে যাচ্ছি। এরপর নিতে হবে ওয়াশিং লিকুইড, যা দিয়ে আমরা কাপড় চোপড় ওয়াশ করি ওয়াশিং মেশিনে, অথবা নিতে হবে আমাদের ডিশ ওয়াশার, যেটি দিয়ে প্লেট ক্লিন করি। এখানে আমরা 3 ফোঁটা দিয়ে দিব, এর থেকে বেশি আর নয়, 3 থেকে 5 ফোঁটা পর্যন্ত দেয়া যাবে। এখন খুবই ভালো করে আমরা এটাকে মিক্স করব, এত ভালো করে যে আমরা লিকুইড দিয়েছি যেন উপরের দিক থেকে কিছুটা ফেনা ফেনা হয়। এই যে আশা করি দেখতেই পাচ্ছেন। সব কিছু রুম টেম্পারেচারে থাকতে হবে এমন নয়, চায়ের পাতার পানি গরম থাকবে, সার ঠান্ডা থাকবে, তেমন কিছুই নেই। এই যে দেখুন একেবারে মিক্স করে নিয়েছি খুবই ভালো করে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, আপনারা দেখুন যে কতটুকু পরিমাণ ফেনা হয়েছে আমাদের 3 ফোঁটায়। আপনারা 5 ফোঁটা পর্যন্ত 5 ড্রপস পর্যন্ত আপনারা এই লিকুইডটি মেশাতে পারবেন। এরপর ভাই আর কি করব, যে কোনো একটি স্প্রে বটলে আমরা এই লিকুইড কীটনাশকটি ভরে নেব। এটি হচ্ছে ম্যাজিক কীটনাশক পার্ট 2। যারা পার্ট 1টি দেখেননি প্লিজ আমার ম্যাজিক কীটনাশক একবার ঘুরে দেখে আসবেন, যেখানে শতভাগ রেজাল্ট আমি পেয়েছি। আর এটি হচ্ছে ম্যাজিক কীটনাশক পার্ট 2, যা হচ্ছে 1-এর ভিতর 2 গুণ, যা দিয়ে আমরা খাবার বানিয়েছি, একটি এলিমেন্ট অ্যাড করে আমরা কীটনাশকও বানিয়েছি। এই যে দেখুন এবার আমরা এই যে মুখটি বন্ধ করে নেব। এবার চলুন ব্যবহারের পদ্ধতিও আমি আপনাদের সাথে শেয়ার করি। এরপর পুঁই শাকের পটটি যেহেতু আমার ঘরে আছে, স্প্রে করলে বিভিন্ন জায়গায় যাবে, তাই আমি গাছের সাইডে একটি নর্মাল পেপার দিয়ে দিয়েছি, কারণ এখন হচ্ছে আমরা এখানে স্প্রে করব। এই যে দেখুন
প্রত্যেকটি পাতার গায়ে গায়ে স্প্রে করে দিতে হবে। এই যে তো পেপার থাকার কারণে ওই যে দেখুন পানিটি কিন্তু পেপারের গায়ে যাচ্ছে। আর এই যে আইডিয়া, এই আইডিয়াটি কিন্তু আমার নেই, আমার না, আমার এক চাচি আছে, নূপুর চাচি, সে বার্মিংহাম থাকে, সেও ছোটোখাটো গার্ডেনিংয়ের শখ রাখে। তো সে আমাকে এই বুদ্ধিটি দিয়েছে, কারণ আমি বেসিক্যালি ঘরে কখনোই স্প্রে করি না। তো সে বলেছে যে পেপারটি দিয়ে যদি আমি স্প্রে করি, এতে করে দেখা গেল যে আমার ঘরে অন্যান্য জায়গায় যাবে না, আর গাছের যত্ন সময় মতো হয়ে যাবে। কারণ অনেক সময় পরিবেশ পরিস্থিতির কারণে গাছটি আমি বাহিরেও নিতে পারি না, ঠান্ডা থাকে, রৌদ্র থাকে, তো ঘরেই আমি যত্ন করতে পারবো। আর এই যত্নের জন্য আপনাকে বিকেলেও দেখতে হবে না, রোদও দেখতে হবে না। এই যে আমরা যে লিকুইডটি মিশিয়েছি এর কারণে এই যে দেখুন একটি ফমি ফমি ভাব হয়েছে। এখন আমাদের পাতাটি অনেকটা স্লাইমি হয়ে থাকবে, কিছুটা আঠালো হয়ে থাকবে, পিচ্ছিল হয়ে থাকবে, তাই কোনো প্রকারের পোকামাকড় এই গাছে আঘাত করতে পারবে না। এভাবেই শুরু থেকে সামারের শেষ পর্যন্ত আমার পুঁইশাকের যত্ন আমি করি। এতে করে দেখা যায় আমার পুঁইশাকগুলো চমৎকারভাবে আমাকে সাপোর্ট দেয়। কি ম্যাজিক এই কীটনাশক চাই নাকি ভাই? অবশ্যই আপনারা ঘরে বানিয়ে এই সামারে ব্যবহার করবেন। আশা রাখছি 100% আপনারা সফল হবেন। প্লিজ যেতে যেতে বলবো, আপুকে ভালোবাসলে, আপুর ভিডিও দেখে উপকৃত হলে, আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। এতে করে নতুনদের অনেক কিছু জানার সুযোগ হবে। কারণ এই যে ছোট ছোট টিপস ট্রিক্স, এইগুলো আমাদের ঘরোয়া যে গাছগুলো আছে গার্ডেনিং, তাকে বাঁচিয়ে রাখে। কারণ আমরা 2 থেকে 3 মাস সময় পাই শুধু গার্ডেনিং করার। তো এতে যদি গাছগুলো পোকামাকড়ে ধরে, বা বিশেষ করে মিলিবাগ যা গাছকে সাদা সিলভার করে ফেলে, সেই পোকার থেকে তো একেবারেই আপনার এই গাছকে বাঁচিয়ে দিবে। এটি হচ্ছে ম্যাজিক সার হিসেবে কাজ করবে। ট্রাস্ট মি, আমি এই সার দিয়ে আমার পুঁইশাকের যত্ন করি। আপনারা সপ্তাহে একবার এই কীটনাশকটি গাছে ব্যবহার করতে পারবেন, আর একবার সারটিও ব্যবহার করতে পারবেন খাবারের জন্য। শুধু পুঁইশাক নয়, এই যে দেখতে পাচ্ছেন কীটনাশক মরিচ গাছের জন্য, এটি হচ্ছে মায়ের পেটে, মায়ের পেটে সন্তান যেমন সিকিউর থাকে, মরিচ গাছের জন্য এই কীটনাশকটা মায়ের পেটের ওমের মতন। তার মানে হচ্ছে এটি দিলে মরিচ গাছ মনে করে তার মায়ের পেটে সিকিউর আছে, কোনো প্রকারের পোকামাকড় তাতে পায় না। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।